সবাইকে নিয়ে দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে সংবর্ধনা মঞ্চে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক রহমান জানান, লক্ষ্য পূরণে তার রয়েছে একটি পরিকল্পনা। এর আগে স্ত্রী, সন্তান ও সফর সঙ্গীদের নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে কড়া নিরাপত্তায় ৩০০ ফিটে ৩৬ জুলাই এভিনিউতে সমাবেশ স্থলে যোগ দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আর বাদল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে বরণ করতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায়। বিশেষ বাসে করে বিমানবন্দর থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে পৌঁছান সমাবেশ স্থলে। প্রিয় নেতার সান্নিধ্যে অপেক্ষার অবসান ঘটে সকল বাঙালির। শুরুতেই দলের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি। জনসমুদ্রের মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, যে কোনো মূল্যে এদেশে শান্তি বজায় রাখতে হবে। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, দেশের মানুষ ও জনগণের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা রয়েছে, সবাই পাশে থাকলে বাস্তবায়ন সম্ভব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে মহানবীর দেখানো পথে দেশ পরিচালনা করা সফল হবে বলেও প্রত্যাশা করেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় কাজের মাধ্যমে দেশ গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হন নেতাকর্মীদের নিয়ে। কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। জোরে আরো, সবাই মিলে করব কাজ, কর্মমোদের বাংলাদেশ। জাতিকে কৃতজ্ঞতা জানিয়ে মায়ের অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে
আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেটে যাত্রা বিরতি শেষে বৃহস্পতিবার বেলা 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। আর বাদল, RTV, ঢাকা।